বাংলাদেশ অবশ্যই জিতবে, বাংলাদেশকে জিততেই হবে, কারণ আমরা বাংলাদেশের সাপোর্টার। বাংলাদেশ আসলেই ফুটবলকে খুব ভালোবাসে। বাংলাদেশ ফুটবলকে খুব আগে থেকে আপন করে নিয়েছিল। একটা প্রবাদ আছে, দেখছি, আমি শুনেছি যে বাংলাদেশ প্রেম করেছে ফুটবলের সাথে, বাট বিবাহ করেছে ক্রিকেটকে। তো সেই পুরনো প্রেমিকের সাথে আবার বাংলাদেশের মানুষের যে একটা কোলাবোরেশন, এটা আবার নতুন করে সামনে, এটার কোনো শেষ নেই ভাই। হামজা চৌধুরী এবং শামিদ সোম, তারপর আমাদের স্টার, ইয়াং স্টার ফাহমিদুল, এদের আসার কারণে বাংলাদেশের যে ফুটবল যে উন্মাদনাটা শুরু হয়েছে, যেটা ইউরোপে আমরা দেখি, সচরাচর ইউরোপে দেখি, এবং ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, এইসব টাইপের যে ভাইব, সেটা বাংলাদেশে চলে আসছে এবং এটা আমরা খুব এনজয় করি। খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। যেমন কি হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল, তারা আসছে বাংলাদেশে নতুন করে। তার জন্য ফুটবল থেকে আগে ক্রিকেট অনেক পছন্দ করতাম, কিন্তু ক্রিকেটটা অনেক হতাশা করতেছে আমাদেরকে। তার জন্য ফুটবলে এখন উন্নয়ন করতেছি আর নেই। বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা এই বিশ্বকাপে দেখতে চাই। আমার এই মুহূর্তে আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে হামজা। অনেক খেলা দেখেছি, কিন্তু এরকম ভিড় কখনো দেখি নাই। আমি আর্জেন্টিনা, নাইজেরিয়া খেলা দেখছি, এত পরিশ্রম করতে হয় নাই। আর্জেন্টিনা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া খেলা দেখছি, এত পরিশ্রম করতে হয় নাই। কিন্তু এইবারে ব্যাপারটা ভিন্ন। এই বুঝতে পারলাম না, বাংলাদেশের মানুষ, আমরা যদি ফুটবল প্রিয়, আমরা যে খেলা না দেখতে পারি, মনে অনেক ক্ষোভ থাকে। বাংলাদেশে মানে একজন হামজা চৌধুরী আরও করাকর বিদেশি প্লেয়ার খেলতেছে, এইবার ধাপ বাড়তেছে। এর জন্য সবার মনে আকর্ষণ, যে খেলাটা এবার দেখবো। বাংলাদেশের মানুষগুলো ফুটবল প্রেমীয়, কিন্তু বিগত সালে অবহেলার বা রাজনৈতিক বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষগুলো এই ফুটবল থেকে বঞ্চিত। এখন বাংলাদেশের বংশোদ্ভূত বিভিন্ন ভালো মানের প্লেয়ার বাংলাদেশে আসতেছে। এদের উছিলায় করে আজকে যে আনন্দ, আজকে যে মানুষের ভিড়, হ্যাঁ, আমার মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের চেয়ে অনেক এগিয়ে যাবে। এবং এই স্টেডিয়ামের যে আসন অলরেডি শেষ, এখানে টিকিট নাই। হ্যাঁ, বড় স্টেডিয়ামের প্রয়োজন হবে। হ্যাঁ, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এভাবে যদি থাকে ধারাবাহিকতা বা প্লেয়ারের খেলার মান। এভাবে সে যে কিন্তু এন্টারটেনমেন্ট করার জন্যই প্রত্যেকটা ভেন্যুতে আমি ছুটে আসি। তো আজকে বিশেষ করে শক্তিশালী সিঙ্গাপুরের বিরুদ্ধে যে খেলাটা হবে, সেখানে শতভাগ আশাবাদী প্রিয় বাংলাদেশের খেলোয়াড়রা জয়লাভ করে কিন্তু গড়ে ফিরবে ইনশাল্লাহ। না, অনেক আগে বিশেষ করে আসলে এত দর্শক, বিশেষ করে 2005-06-07 কিন্তু এ ধরনের ফুটবলের গণজোয়ারের সৃষ্টি হয়েছিল এক সময়, কিন্তু মাঝে দিয়ে আবার হারিয়ে ফেলছি। এখন আবার মোটামুটি ফুটবলের যে প্রেম, ভালোবাসা, মানুষের প্রতি যে একটা আস্থা খেলোয়াড়দের প্রতি, সেটা কিন্তু ফুটবলের মাঝে আবারও সেটা জাগরণ ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি। লাস্ট টাইম 1990-এর দশকে, তখন বয়স খুব কম ছিল, হয়তো বা 5 থেকে 6 বছর বয়স ছিল। তো ওই সময় মোহামেডান আবাহনীর খেলা দেখা হইতো। এরপরে প্রায় 2000 সালের পর থেকে আর কখনো এমন উন্মাদনা দেখি নেই। তো আমরা আজকে আসছি বাংলাদেশ দলকে আজকে সমর্থন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আজকে জিতেই ফিরবো। আসলে এই ধরনের দর্শক তো অনেক দিন যাবৎ বাংলাদেশ ফুটবল আসলে ক্যারি করতে পারে নাই। তো এটা অলমোস্ট মনে হয় আমার জন্মের পর প্রথম দেখতেছি যে এই প্রথম এত দর্শক বা এত ফুটবল নিয়ে উন্মাদনা। আমরা অনেকখানি ফুটবলে এগিয়ে গেছি, যেহেতু আমাদের নতুন কিছু রিক্রুটার আসছে বাইরে থেকে। তো ইনশাল্লাহ আশা করতেছি যে ভালো কিছু সামনের দিকে হবে। না, আমার আসলে আর আশা হয়নি। আর ফুটবল বাংলাদেশে ওরকম ছিল না, তো অন্যরকম একটা অনুভূতি। মানুষ একসাথে আসলে খুবই এক্সাইটেড। হ্যাঁ, মানে মানুষের যে উন্মাদনা, এটা দেখে খুব ভালো লাগতেছে। ফুটবলের দিকে মানে এভাবে মানে ভালোবাসা, এটা অন্যরকম আসলে। 5 বছর স্টেডিয়াম আছে, আমি রেগুলার স্টেডিয়াম আছে আবাহনী মোহামেডান খেলার। এই 5 বছর অনেক ভালো লাগে, এত মানুষ দেখে খুব আনন্দ লাগতেছে। আমি আজকে আসছি বাংলাদেশে জিতানোর জন্য, যাতে বাংলাদেশ জিতে পাই, এই জন্য আসছি। এরকম এক্সাইটমেন্ট এবং এটা আসলে বাংলাদেশ ফুটবলে আমরা কখনো দেখি না, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনটা কখনো দেখে নাই। সো খুবই এক্সাইটেড, আশা করি খুবই একটা ভালো ম্যাচ হবে। এবং অফকোর্স সাবাস বাংলাদেশ, গুড লাক বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের ফুটবলের নতুন সূচনা এবং আশা করি এখান থেকে আমাদের শুরু। ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। অবভিয়াসলি ঈদের আনন্দ, তবে ফুটবল খেলাটা হচ্ছে মানুষের একটা অনুপ্রেরণা। এটা দেখার জন্য আমরা নয়তো এত দূর থেকে আসতাম না। সো আসছি ভালো কিছু দেখার জন্য, অবশ্যই ভালো কিছু ইনশাল্লাহ আপনার বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। ফুটবল মাঠে তো অনেক আগে খেলা দেখছি, এখন আসছি কিন্তু টিকিট পাইনি। টিকিট তো আগে বিক্রি হয়ে গেছে, অনলাইনে কিছু টিকিট পাইনি।